আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বাড়াতে হলে সালাতের যে উত্তম কোনো পদ্ধতি নাই, নামাজের মাধ্যমে বাড়াতে হবে। আর এই নামাজকে আপনার ইতকান আর ইহসানের সাথে আদায় করতে হবে। সর্বোত্তমভাবে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সর্বোত্তমভাবে সালাত আদায় না করতে পারেন, তাহলে এগুলো কোনোটাই আপনার জন্য কোনোভাবেই কাজে লাগবে না। ওয়াহাব ইবনে আল-ওয়ার্দ তিনি বলতেন যে একজন লা ইয়ামবাগি আন ইয়াকুনা হাম্মু আহাদিকুম ইকসারু আল-ইবাদাতি ওয়াস-সালাতি, তোমাদের কারো যেন একমাত্র ইন্টেনশন না থাকে ইবাদত বেশি করা, সালাত বেশি আদায় করা, এটাই যেন একমাত্র ইন্টেনশন না থাকে। ওয়ালাকিন লিয়াকুন হাম্মু আহাদিকুম ইহসানুল ইবাদাতি ওয়া ইতকানুহা, তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ইবাদতটাকে সর্বোত্তমভাবে সম্পাদন করা। এটা তোমাদের উচিত। তুমি যাই করবে, যতটুকু করবে, ডু ইট ইন দ্য বেস্ট ম্যানার, বেস্ট পসিবল ম্যানার। তুমি সর্বোত্তমভাবে তোমার এই ইবাদতটিকে তুমি সম্পাদন করার চেষ্টা করো। কারণ তুমি মনে রাখবা, তুমি এরকম ল্যাংড়া, লোলা, এরকম বিকলাঙ্গ ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। তুমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ ইবাদত কবুল করেন না, এটা গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ডাজন্ট অ্যাকসেপ্ট এভরিথিং। আল্লাহ ডাজন্ট অ্যাকসেপ্ট এনিথিং, এভরিথিং। আল্লাহ সব গ্রহণ করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো রুচি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ রুচির অধিকারী না, সর্বশ্রেষ্ঠ রুচি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সৃষ্টির দিকে তাকান না, তাকিয়ে দেখেন না? তোমরা তাকাও। তোমরা কি হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, একবার তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই দুনিয়াতে যা আছে, আসমানে যা আছে, আমি কত সুন্দর করে তৈরি করেছি দেখো। আমার এই সৃষ্টির মধ্যে কোনো কিছু তোমরা দেখতে পাও? এরকম কোনো কিছু নাই। আল্লাহ সব কিছু শ্রেষ্ঠতম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি দিতে চান? বিকলাঙ্গ ইবাদত? এই বিকলাঙ্গ ইবাদত নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? আপনি তো আল্লাহ সুবহানাহুর সামনে এটা নিয়ে দাঁড়াতে পারবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে যদি দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর মর্যাদার সাথে যায় এইরকম ইবাদত নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা, আপনি এইরকম ইবাদত কেবল তখনই করতে পারবেন যখন আপনি ইবাদতের মজা পাবেন। আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। ইবাদতের মজা যখন পাবেন, তখন আপনি লম্বা সময় ধরে পার্টিকুলার সেই ইবাদত, যেমন সালাত, নামাজ, পার্টিকুলার এই ইবাদতটি আপনি করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ আছে। জিহ্বা যেমনিভাবে এক ধরনের টেস্ট বাড আছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারেন খাদ্যটা কেমন মজা, তেমনি ভাবে আপনার অন্তরে এক ধরনের টেস্ট বাড আছে। সেই টেস্ট বাডকে আপনি হয়তো মেরে ফেলেছেন এর মধ্যে, সেখানে আপনি হয়তো বোঝেননি। আপনাকে এটাকে জীবিত করতে হবে, তাইলে কেবল আপনি বুঝবেন যে আপনি ইবাদতের স্বাদ পাচ্ছেন কি পাচ্ছেন না। জিহ্বাকে যেমনি ভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত যদি খাবার না দেন, তাহলে এটা টেস্ট বাড নষ্ট হয়ে যাবে। অথবা কুখাদ্য যখন দেবেন, তখন এটা টেস্ট বাড নষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে আপনার রুহের তো খাবার আছে, সেটাকে খাবার না দিলে তো এটিও এরকম নষ্ট হয়ে যাবে। তখন আপনার টেস্ট বাড গুলো সব ধ্বংস হয়ে যায়। এটাকে আপনার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিম হাদিস আছে, তুইমা তুআমুল ঈমান, তুইমা তুআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে বলেছে, আপনি আমার রব হিসেবে আমি সন্তুষ্ট, আপনি আমার রব, এতে আমি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম আমার একমাত্র জীবন ব্যবস্থা, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শ। কেউ যদি মনের দিক থেকে স্ট্রংলি এবং তার অ্যাকশনের দিক থেকে আসলে কি সিনসিয়ারলি, অনেস্টলি তিনি এটাকে প্র্যাকটিস করেন, তাইলে কেবল একজন ব্যক্তি তিনি ঈমানের স্বাদ পাবেন। ঈমানের স্বাদ পাওয়ার জন্য আপনাকে কোন একটা ইবাদত কন্টিনিউয়াসলি আপনাকে সেই ইবাদতটা করতে হবে। আর আপনি যদি এটাকে মাঝে মাঝে করেন, অথবা এটার যেই প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন, এটা যে রুহানিয়াত আছে, স্পিরিট আছে, এটা যে জীবন আছে, প্রাণ আছে, এই প্রাণটাকে রক্ষা করে যদি আপনি না করেন, তাহলে কোনোদিনই আপনার এই ইবাদত আপনার মধ্যে সেটি তৈরি করতে পারবেন না।